কে পপ ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সিক্রেট কি অবশেষে ফাঁস হতে যাচ্ছে? একদিকে বিটিএস এর গ্লোবাল আইকন জংকুক, আর অন্যদিকে এসপার ট্যালেন্টেড দিভা উইন্টার। গত কয়েক মাস ধরে ইন্টারনেটে দাবানলের মতো ছড়িয়ে পড়া তাদের ডেটিং নিউজ কি স্রেফ কল্পনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অকাট্য প্রমাণ? জাপানের সেই গোপন ট্রিপ, ক্রোম হার্টস স্টোরের রহস্যময় উপস্থিতি, আর এখনো হুবলো এর সেই মেগা অ্যানাউন্সমেন্ট, সবকিছু মিলিয়ে ঘটনা এখন কোন দিকে মোড় নিচ্ছে? আজকের ভিডিওতে আমরা কেবল গুজব নয়, বরং এমন কিছু তথ্য বিশ্লেষণ করব যা আগে কেউ লক্ষ্য করেনি। জাংকুক কি সত্যি উইন্টারের জন্য জাপান গিয়েছিলেন, নাকি এর পেছনে ছিল বিশাল কোনো প্রফেশনাল গেম প্ল্যান? তৈরি হয়ে নিন, কারণ আজকের এই ইনডেপথ অ্যানালাইসিস আপনার পুরো ধারণা বদলে দিতে পারে। হ্যালো কে পপ ফ্যান্স, স্বাগতম আপনাদের আজকের এই বিশেষ ইনভেস্টিগেটিভ রিপোর্টে। বিটিএস এবং এসপা দুটো আলাদা জেনারেশন, দুটো আলাদা ফ্যান্ডম, কিন্তু যখন এই দুই গ্রুপের টপ দুই আইডলকে নিয়ে প্রেমের গুঞ্জন ওঠে, তখন পুরো সোশ্যাল মিডিয়া থমকে যায়। জাংকুক এবং উইন্টার তাদের নিয়ে হওয়া লেটেস্ট ডেভিং কিং নিউজ বা গুজব খণ্ডন করার খবরটি এখন টক অফ দ্য টাউন। কিন্তু আমরা কি সবটুকু জানি? কেন বারবার এই জাপানের কথা উঠে আসছে? কেনই বা হুবলোর ক্যাম্পেইন এখন এই বিতর্কের কেন্দ্রবিন্দু? চলুন গভীরে যাওয়া যাক। প্রথমে আমাদের ফিরে যেতে হবে সেই সময়ের যখন এই গুজবের শুরু। গত মে মাস এবং নভেম্বরে যখন এসপা জাপানের কনসার্ট করছিল, ঠিক তখনই জংকুকের জাপানে থাকার খবর পাওয়া যায়। নেটিজেনদের একাংশ দাবি করতে শুরু করেন যে জংকুক কোনো অফিসিয়াল কাজে নয়, বরং উইন্টারের সাথে কোয়ালিটি টাইম কাটাতে গোপনে সেখানে গেছেন। এমনকি কিছু সেলেবে এবং অনলাইন পোস্ট দাবি করেছিল যে উইন্টার তার গ্রুপের বাকি মেম্বারদের থেকে আলাদাভাবে ট্রাভেল করেছেন। এই ছোট ছোট বিষয়গুলোকে জোড়া লাগিয়ে একটা বড় প্রেমের গল্প তৈরি করা হয়েছিল। কিন্তু আসলে কি উইন্টার জংকুকের জন্য আলাদা ছিলেন, নাকি এর পেছনে অন্য কোনো লজিক ছিল? সে রহস্যের জট খুলতে শুরু করেছে জংকুকের লেটেস্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডর ডিল সামনে আসার পর। সম্প্রতি লাক্সারি ঘড়ি ব্র্যান্ড হুবলো জংকুকের তাদের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। আর এখান থেকে শুরু হয় আসল টুইস্ট। ফ্যানরা যখন জংকুকের সে প্রমোশনাল ভিডিও এবং ফটোশুটের ডিটেলস খুঁজতে শুরু করেন, তখন দেখা যায় এর পুরো শুটিং হয়েছে জাপানের টোকিওতে। এখানে শেষ নয়, ইনভেস্টিগেশনে দেখা গেছে এই ক্যাম্পেইনের ডিরেক্টর এবং প্রোডাকশন হাউস উভয় জাপানে অবস্থিত। জাংকুককে যে ক্রোম হার্টস স্টোরের আশেপাশে দেখা গিয়েছিল, তার খুব কাছে ছিল এই শুটিং লোকেশন। এর মানে কি দাঁড়ালো? নভেম্বর মাসে জংকুক যখন জাপানে ছিলেন, তিনি সেখানে উইন্টারের সাথে ডেট করতে যাননি, বরং তিনি ব্যস্ত ছিলেন তার জীবনের অন্যতম বড় একটি প্রফেশনাল প্রজেক্ট নিয়ে। এখন প্রশ্ন জাগতে পারে, কেন তাহলে মানুষ এই গুজব বিশ্বাস করলো? কে পপ জগতে শিপিং একটি সাধারণ বিষয়, কিন্তু জংকুক এবং উইন্টারের ক্ষেত্রে এটি কেবল ফ্যানদের কল্পনা ছিল না। কিছু অ্যাকাউন্ট থেকে পরিকল্পিতভাবে সিসিটিভি ফুটেজের স্ক্রিনশট বা ঝাপসা ছবি শেয়ার করা হয়েছিল। কিন্তু হুবলোর এই আপডেট প্রমাণ করে যে একজন গ্লোবাল সুপারস্টারের প্রতিটি পদক্ষেপে কত আগে থেকে প্ল্যান করা থাকে। জংকুকের মতো একজন পারফেকশনিস্ট যখন টোকিওতে হুবলোর মতো ব্র্যান্ডের শুটিং করেন, তখন তার কাছে ব্যক্তিগত কাজের জন্য খুব একটা সময় থাকে না বললেই চলে। তাহলে উইন্টার কেন আলাদা ট্রাভেল করেছিলেন? অনেক সময় আইডলদের ব্যক্তিগত শিডিউল, এন্ডোর্সমেন্ট, শুট বা ফ্যামিলি ইস্যুর কারণে গ্রুপের সাথে না গিয়ে আলাদা যাতায়াত করতে হয়। এটাকে জংকুকের জাপানে থাকার সাথে গুলিয়ে ফেলা ছিল একটি বড় ভুল। উইন্টারের সেই জাপানি কনসার্টগুলোর সময়সূচি এবং জংকুকের শুটিং কল শিট মেলালে দেখা যায় তাদের দুজনের লোকেশন এক হলেও সময় এবং উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। আর্মি এবং মাই দি ফ্যান্ডমি এখন এই সত্য প্রকাশের পর বেশ স্বস্তিতে। ইন্টারনেটে এখন একটা বড় ক্যাম্পেইন চলছে এই গুজবের বিরুদ্ধে। অনেক ফ্যান বলছেন, আমাদের আইডলদের কাজের প্রতি তাদের যে ডেডিকেশন, সেটাকে সম্মান করার বদলে কেন বারবার ডেটিং নিউজে জড়ানো হয়? আসলে অনলাইনে এই ধরনের খবর খুব দ্রুত ভিউ পায়, আর সেই সুযোগটাই নেই কিছু রিউমার বেসড পোর্টাল। তারা জংকুকের কাজের খবর এড়িয়ে গিয়ে কেবল তারা জাপানে থাকাকে ফোকাস করেছিল, যাতে মানুষের মনে সন্দেহ দানা বাঁধে। তাহলে পুরো ঘটনার সারমর্ম কি? জংকুক এবং উইন্টারের ডেটিং গুজব এখন পর্যন্ত কেবল একটি ভিত্তিহীন তত্ত্ব ছাড়া আর কিছুই নয়। হুবলোর এই ক্যাম্পেইন কেবল জংকুকের ক্যারিয়ারে একটি নতুন পালক নয়, বরং এটি সেই সব সমালোচকদের মুখে একটি জবাব যারা তার ব্যক্তিগত জীবন নিয়ে ভুল তথ্য
ছড়াচ্ছিল। জংকুক জাপানে গিয়েছিলেন তার কাজের প্রতি দায়িত্ব পালন করতে, অন্য কোনো কারণে নয়। আপনার কি মনে হয় জংকুকের এই নতুন হুবলো ক্যাম্পেইন কি সত্যি সব গুজব বন্ধ করার জন্য যথেষ্ট, নাকি আপনি মনে করেন কে-পপ ইন্ডাস্ট্রিতে পর্দার আড়ালে আরও অনেক কিছু ঘটে যা আমরা জানি না? কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে কে-পপ জগতের এমন সব ইনডেপথ অ্যানালাইসিস আপনি সবার আগে পেতে পারেন। আজকের মতো এখানে বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।